রমাগানা থেকে এখন আমি যাব কিগালিতে। রাতের বেলা আমার কলিগদের সাথে গাড়ি দিয়ে ফিরছি কিগালিতে। রাতে কিগালিতে ফিরে আমি আমার অফিসের রেসিডেন্সে ছিলাম। এটাই হলো আমার অফিসের রেসিডেন্স। এখানে বাংলাদেশি যারা পার্মানেন্টলি আসেন বাইরে থেকে, পার্মানেন্টলি মিন কয়েক বছরের জন্য আসেন, তারা এখানে আসলে স্টে করে। এখন আমি আমাদের রেসিডেন্সটার ভিতরে যাই। নর্মাল একটা রিসেপশন আছে এবং সবচেয়ে সুন্দর জিনিস হলো রেসিডেন্সের উপর থেকে 2 তলা থেকে পুরা রুয়ান্ডার যে একটা সুন্দর ভিউ সেটা দেখা যায়। পাহাড়ের পাদদেশে বাড়িঘরগুলো খুবই সুন্দরভাবে সাজানো। আমাদের রেসিডেন্স থেকে হেঁটেই হোটেলে যেতে শুরু করেছি। আমি আজকে থেকে হোটেলেই থাকবো, রেসিডেন্সে থাকবো না, কারণ আমার সাথে যারা এসছে তারা সবাই হোটেলে। Emmanuel bhai, so what you can? Khichuri, biryani okay? And parota, roti okay? Then how many things? Bangla, all Bangla? Oh my goodness. You understand him, somebody bhai? All Bangla food he can cook. So biryani, khichuri. You can cook all Bangla, so you can take job in Indian or Bangladeshi restaurant. When come to Bangla, this first coming one day. You will go Bangladesh? রুয়ান্ডার মানুষজন তো মেইনলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো ওই জন্য আমরা যখন ইমানুয়েল ভাইয়ের সাথে বা তাদের লোকাল যার সাথেই কথা বলি একটু স্লোলি বলার চেষ্টা করি, ডিফারেন্ট ওয়েতে বলার চেষ্টা করি। তারাও যখন বলে আমরা শুনতে একটু প্রবলেম হয়। তো হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের হোটেল। এখানেই মেইনলি থাকবো আমরা, সেটা হলো হোটেল ভিলা পোর্টোফিনো। আমাদের রেসিডেন্স থেকে খুবই কাছে, এটা কিগালির মধ্যেই একটা হোটেল। আমাদের রেসিডেন্সটা হচ্ছে এই যে রাস্তাটা ধরেই সামনে দেখা যাচ্ছে, এই রাস্তাটা ধরেই কিন্তু উপরে একটু ডান দিকে। আমরা এদিক থেকেই আসলাম একটু আগে। তো আমরা আমাদের হোটেলে চলে আসছি। এটা হলো হোটেলের মেইন গেট। এখান দিয়ে গাড়িগুলো বের হয় এবং গাড়িগুলো ঢুকে। আর এই যে লেফট সাইডের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো হোটেলের একটা বিল্ডিং, নিচে আরো একটা বিল্ডিং আছে। এটা পার্কিং এরিয়াটা। এই পার্কিং এরিয়া থেকে এই যে কয়েকটা ফ্লোর, এটা হোটেল। নিচের দিকেও আছে। এটা কিন্তু আসলে একটু পাহাড়ের যে ঢাল, এই ঢালের মধ্যেই হোটেলটা করা। What's your name? Name? What's your name? What's your name? Your name? Your one? Oh, nice name. Thank you. থ্যাংক ইউ তো দিলাম, বাট বাচ্চারা কি নাম বলছে আমি কিন্তু একটাও বুঝি নাই। ওদের বললাম না, ওদের ল্যাঙ্গুয়েজটা বোঝাটা একটু টাফ, আবার ওরা আমাদেরটা বুঝতে একটু টাফ হয়। এটা হলো পার্কিং এরিয়াটা। পার্কিং এরিয়া থেকে দেখেন কত বড় বিস্তৃত একটা মানে মাঠের মতো। এটা আসলে গোলফ মাঠ। সো এটা দেখা যাচ্ছে একদম পার্কিং এরিয়া থেকে। এটা পুরোটাই পার্কিং। নিচে আর একটা পার্কিং আছে এই হোটেলের। একটা ভালো বৈশিষ্ট্য আমার মনে হয় যে আসলে যত গেস্ট আসে সবাই মোটামুটি এখানে পার্কিং করতে পারবে, ওইভাবে ওরা হোটেলটা বানাইছে। দেখেন রুয়ান্ডার সৌন্দর্য, পাহাড়ের পাদদেশে বাড়িঘরগুলো কত সুন্দর করে গুছানো অবস্থায় আছে। Eric? Yeah, you drive this? Oh, nice car. You from Kigali? yes. Oh, very nice. So you know Bangladesh, India? India? Okay. Say Ami.
বাংলাদেশ Yes. যাব No. যাব No, no, ইউ নো যাব no. Boy. এখন আমরা হোটেলের ভিতরে যাই। এটা হলো হোটেলের এন্ট্রান্স। এদিক দিয়ে হোটেলটাতে ঢুকতে হয়, উপর থেকে যেই সিঁড়িগুলো পার্কিংয়ের, ওখান থেকে একটু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে দেন হোটেলের রিসেপশনে ঢোকা যায় ডিরেক্টলি। এবং রিসেপশনের জাস্ট পাশেই ওদের একটা ছোট্ট বারের মতো আছে। তো এটা হলো রিসেপশনের মধ্যে কয়েকটা সোফা। এই যে বাম দিকে এটা ছোট্ট একটা বার, সামনে কিছু সোফা রাখা আছে। আর বারান্দা দিয়ে আমরা যদি যাই তাহলে আমরা সুইমিং পুলটা দেখতে পারবো। এটা হচ্ছে তাদের একটা ছোট্ট বার। আর আফ্রিকাতে আই থিঙ্ক আপনারা অনেকেই জানেন যে আফ্রিকাতে তো অ্যালকোহল প্লাস বিয়ার ভেরি কমন। তো আমরা এই যে সুইমিং পুলটাতে অন্য একটা রাস্তায় আসতে পারছি, কারণ ডিরেক্টলি রিসেপশন থেকে আসা যায় না। এখন আমরা রুম দেখি। আমার রুম নাম্বারটা হচ্ছে 37। আর এটা হলো বিশাল বড় একটা রুম। আমি আসলে এখন পর্যন্ত যত জায়গায় গেছি, দেশের বাইরে যতগুলা দেশে গেছি, এত বড় হোটেল রুম আমি কোথাও পাই নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে হোটেল রুম পাওয়ার পর আমার কাছে খুব ভালো লাগছে। কারণ হচ্ছে ওয়াইড একটা রুম, দেন এনাফ সোফা, বসার মতো জায়গা হিউজ এই জায়গাটাতে। তো এখানে আমি রাতের বেলা ভিডিওটা নিছি, যেহেতু এটা দিনের বেলার ভিডিও আমি দেখাবো। খুবই সুন্দর একটা রুম। বাট আফ্রিকাতে গিয়ে আবার আপনি অত লাক্সারি যদি এক্সপেক্ট করেন তাইলে প্রবলেম। এটা হচ্ছে আমার বারান্দা থেকে একদম কিগালির যে একটা সৌন্দর্য দেখেন, রাতের বেলার যে লাইটিং, মানে ওই যে পাদদেশে, পাহাড়ের পাদদেশে বাড়িগুলোর কিন্তু লাইটিংটা এত সুন্দর লাগতেছে, ছোট্ট ছোট্ট লাইট জ্বলে থাকে। আর মনে হয় যে আসলে কোথায় চলে আসছি। তো এটা হচ্ছে রুমের অ্যানাদার সাইড থেকে একটা ভিডিও। রুমটা অনেক সুন্দর, আমার কাছে রুমটা খুবই ভালো লাগছিল। অ্যান্ড তাদের অ্যাগেন আমি বলি যে এখানে আসলে অত ভালো কিছু এক্সপেক্ট করা যাবে না, বাট এটা হচ্ছে বেস্ট, আমার কাছে ভালো লাগছে। ওয়াশরুম, আর আফ্রিকাতে তো অবশ্যই জানেন যে হ্যান্ড ফ্লাশটা পাওয়া যায় না। সো এটা বাংলাদেশিরা একটু সিস্টেম করে ডিফারেন্টভাবে আমরা করি, বাট এটা কিন্তু পাবেন না, কোথাও পাবেন না। এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা, নর্মাল যেরকম থাকে আর কি অন্যান্য হোটেলে। তো এর থেকে ডিফারেন্ট কিছু নাই। এটা আমি দিনের বেলা একটা ভিডিও, দিনে ভিউটা কেমন থাকে। দিনের বেলা পুরো কিগালি সিটিটা দেখা যায় আমার রুম থেকে এবং বারান্দা থেকে, এবং সামনেই একটা গোল্ফের মাঠ দেখতে পাচ্ছেন। কিগালি সিটির পাহাড়ের পাদদেশে বাড়িগুলো খুবই সুন্দর লাগে। আর রাতের বেলা আমি যেদিন আসছিলাম প্রথম বিমানে, ওই যে রাতের যে লাইটিংগুলো দেখলাম, এত সুন্দর লাগতেছিল আমার কাছে বিমান থেকে। গুড মর্নিং, ক্যান ইউ ওপেন দিস? এগুলো হলো ট্র্যাডিশনাল অথেন্টিক আফ্রিকান ব্রেকফাস্ট। এই হলো আলু ভাজা সিদ্ধ, এটা থাকবেই, অ্যান্ড ছোলা বিনস, এটার সাথে ভেজিটেবল, এটা হচ্ছে মিষ্টি আলুর মতো আমাদের কাসাভা, দেন একটা চিকেন, দেন হলো ডিম সেদ্ধ। তাছাড়াও বিভিন্ন আইটেম থাকে এখানে, যেমন হলো বেকারি আইটেম লাইক কেক, দেন বিভিন্ন ধরনের বান, বাটার, এই ধরনের জিনিস থাকে। আর কেক অনেক ধরনের থাকে, আর কিছু হালকা ফ্রুটস থাকে, ওগুলো নিয়ে আমরা খেতে পারি। চা কফির এনাফ ব্যবস্থা আছে, চা কফিও আমরা খেতে পারি। তো খেতে খেতে বাইরের ভিউটাও দেখা যায়, প্লাস সুইমিং পুলটাও এখানে যেটা আছে, এখানে বসে খাওয়া যায়। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে নাস্তা করে আমরা আমাদের কনফারেন্স যেখানে হবে সেখানে চলে আসছি। এটা হলো গ্রেট সিজন হোটেল, এখানেই মেইনলি আমাদের কনফারেন্সটা হবে। তো এটাও বেশ সুন্দর একটা হোটেল। এখানে এটা হলো তাদের রেস্টুরেন্ট, এখানেই খাবার সার্ভ করা হয়।
তো এখানে দুপুরবেলার খাবার রেডি, এবং আমরা এখানে দেখবো রাইস, দেন দেখা যাচ্ছে চিকেন অ্যান্ড আলু যে সেদ্ধ করে রাখে সেটা, রাইস, ভেজিটেবল, দেন চিকেন, দেন এটা হচ্ছে আই থিঙ্ক গরুর মাংস, বিফ। তো মোটামুটি বেশ গুছানো একটা রেস্টুরেন্ট। এটা হলো আমাদের কনফারেন্স হলের বাইরের যে বাসাগুলো, খুবই সুন্দর ছিমছাম সাজানো বাসা, মনে হবে যে ছবির মতো এঁকে রাখছে। অফিসের কাজকর্ম সব কিছু শেষ, দিনের বেলা তো অলমোস্ট শেষ হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে আমাদের রেসিডেন্সে, যেখানে আমাদের বাংলাদেশি ভাইরা থাকে। বুঝতেই পারছেন আফ্রিকাতে আসছি, বাংলা খাবার খুবই অ্যাভেলেবল, পাওয়া যায় না। বেশিরভাগই হচ্ছে আফ্রিকান, অথেন্টিক আফ্রিকান ফুড। সুতরাং আমরা যদি একটু রেসিডেন্সে যাই, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, দেন আবার আমরা হোটেলে ব্যাক করব। এটা হলো গ্রেট সিজন হোটেল, যেটা আমাদের অফিসের জাস্ট পাশেই আমাদের একটা কনফারেন্স এখানে হচ্ছে। তো আমরা এখানে কাজ করছি। একটা টিম আসছে কেনিয়া থেকে, আরেকজন আসছে তানজানিয়া থেকে। তো এখানে আমরা সারাদিন কাজ করে আমাদের মিটিং যা ছিল ওগুলো শেষ করে আমরা হেঁটে যাব আজকে। তো রুয়ান্ডার কিছু সৌন্দর্য দেখতে পারবেন, যে রাস্তার মধ্যে কোনো ময়লা পাবেন না, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন সিটি রুয়ান্ডার কিগালি সিটিটা। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ। রুয়ান্ডার আসলে সবচেয়ে সুন্দর জিনিসই আমার কাছে এটা মনে হয়, যে সুন্দর একটা ভিউ পাবেন, যে পাহাড়ের পাদদেশে বাড়িগুলো, এগুলোর দূর থেকে অনেক সুন্দর লাগে। এটি হলো আমাদের রেসিডেন্সের যে রোডটা, সেটা দেখেন একদম ক্লিন, রাস্তাঘাট সব কিছু কিন্তু অনেক সুন্দর, এত সুন্দর করে ক্লিন করা, মানে এগুলো ওরা কন্টিনিউয়াসলি মেনটেন করে অফকোর্স। আর বাড়িগুলো খুবই সুন্দর, বাড়িগুলো এখানে আমার কাছে মনে হচ্ছে যে পশ লোকজন থাকে আর কি, বড় লোকরা এখানে থাকে, লাইক আমাদের গুলশান বনানী। তো ডানে এটি হচ্ছে আমাদের রেসিডেন্স। দিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় আমরা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, দিল্লি দরবার নামে, খেতে। খাবার দাবার বেশ ভালো। এখন আমরা হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আফ্রিকা আসছি, বাট সুইমিং পুলের পাড়ে মিউজিক শুনবো না তা তো হয় না। আপনারা শুনতে থাকেন মিউজিক। টাটা, বাই বাই।